আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাই খুব ভালো একটা লেভেলে। সিনেমাতে গান গাওয়ার ইচ্ছা অবশ্যই আছে। প্রবাসীরা আমাকে অনেক সাপোর্ট করেছে। নার্ভাস তো কখনো লাগেনি, কারণ আমি সবসময় অনেস্ট থেকেছি যে কোয়েশ্চেন করবেন এনিথিং কোয়েশ্চেন করতে পারেন। এখন অনেকগুলো কাজই করছি বেসিক্যালি, ম্যাক্সিমাম টাইমই কাজ থাকে। যেমন আজকেও একটা লাইভ ছিল টিভিতে, শেষ করেই এখানে আসলাম, তো কাজের মধ্যেই আছে। পরিকল্পনা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করা, আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে। সো এটার জন্য এখন ছোট ছোট আজকে কাজ যেগুলো আছে সবগুলোই করছি, আর নিজের কাজের প্রতি অনেক ফোকাসড এখন, কারণ নো যে দিন শেষে আমাদের এখানেই করতে হবে কিছু। সো দেশে থেকে ভালো কিছু করতেছি। একটু নার্ভাস ছিলাম, বাট যখন বুঝেছি যে হ্যাঁ আমি ক্যাপেবল, আমি ভালো করছি, আদারওয়াইজ তো আমি কোয়ালিফাই করতে পারতাম। আসলে মোট কথা কি, সব থেকে বড় যে ব্যাপারটা, আমি নিজেকে চিনে এসেছি, তো এটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট আমার। আমাদের দেশে একটা বিষয় আছে যে যখন একজন সিঙ্গার খুব ভালো করে একটা সময় গিয়ে হারিয়ে যায়, প্রবণতা আছে, তো নিজেকে কি ওই একটা মজার ব্যাপার হলো যে আমাদের বাংলাদেশে রিয়েলিটি শোগুলো থেকে ফার্স্ট হয়েছে যারা, আমি যতটুকু আর কি সার্ভে করেছি, ম্যাক্সিমাম আর্টিস্টই একটা সময়কে হারিয়ে গেছে বা এরকম কিছু দেখা গেছে। সেকেন্ড, থার্ড, ফোর্থ এরা ভালো করছে ইন্ডাস্ট্রিতে। সো আমার দিক থেকে কখনো আমি এটা সবসময় মাথায় রাখি যে এইটা যেন আমার সাথে না হয়, অ্যান্ড ইনশাল্লাহ হবে না, কারণ আমি নিজের কাজের প্রতি অনেক ডেডিকেটেড এবং ফোকাসড। সো ওই সেম জিনিসটা আমি রিপিট করাতে দেবো না আর কি, এরকম প্ল্যান। জানতে চাচ্ছি যে কোনো সিনেমায় কি গান গাওয়ার ইচ্ছা আছে কিনা এটা? হ্যাঁ, অবশ্যই সিনেমাতে গান গাওয়ার ইচ্ছা অবশ্যই আছে। আর আই থিঙ্ক আমাকে কবির বকুল স্যার একটা কথা বলেছিল। স্যার বলেছিল যে অন্তু সঠিক সময় সঠিক জিনিস তোমার কাছে পৌঁছে যাবে। সো আমি ওটাই বিশ্বাস করি এবং ধৈর্য রাখছি, দেখা যাক ইনশাল্লাহ সময় মতো সব কিছু হয়ে যাবে। অনেক। আর মোট কথা হচ্ছে যে এই যে আমার ধরুন যে একটা সময় গেল, অনেক খারাপ গেছে, কষ্ট পেয়েছি, যারা আমাকে চেনে তারা আসলে তাদেরকে এক্সপ্লেইন করতে হয়নি, এটাই সব থেকে বড় ব্যাপার। তারা জানে যে আমি কতটুকু ক্যাপেবল। যারা দূর থেকে চেনে তারা ভাবছে যে হ্যাঁ খারাপ গিয়েছে বা এরকম কিছু না। যারা আমার কাছের, যারা জানে যে আমি আসলে কতটুকু ক্যাপেবল, তারা জানে। সো ওদের আমার এক্সপ্লেইন করতে হয়নি। এবং এটার পর থেকে প্রবাসী যারা আছে, আমি একটু হাইলাইট করতেই চাই তাদের, প্রবাসীরা আমাকে অনেক সাপোর্ট করেছে, মেন্টালি বলবো। কারণ দেখা গেছে যে এরকম টেক্সট যে ভাই কোনো টেনশন নিয়ে না, যা লাগে আমরা আছি, এরকম একটা অবস্থা। সো এই যে মুখের কথাটা, এটাই অনেক আমার কাছে। শেষ প্রশ্ন, যেটা হয় আমাদের দেশে যখন রিয়েলিটি শো, কোনো শো বাইরের দেশে হয়, সারেগামা পাতে নোবেল ভাই ছিলেন, আপনি গেছেন আইডলে, তো টিভি সেটের সামনে কিন্তু বাংলাদেশি দর্শকরা বসে থাকে কখন আসবে। তো এই যে অধীর আগ্রহ, এই মানুষগুলোর জন্য সামনে নিজের কোনো গান নিয়ে কি আসার পরিকল্পনা রয়েছে কিনা? আমি সবসময় এটাই বলেছি এবং এটা আমি মন থেকেই চাই যে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাই খুব ভালো একটা লেভেলে। যেহেতু গড গিফটেড একটা কিছু আমার মধ্যে আছে, আল্লাহ নিজে দিয়েছে। সো আমি চাই যে এটার খুব ভালোভাবে ইউটিলাইজ করতে এবং এটাকে একটা ভালো একটা রূপরেখা দিতে, যেন দেশের অন্যান্যরাও যারা কাজ করছে একদম রুট লেভেল থেকে, তারাও যেন একটা সময় গিয়ে এই বিশ্বাসটুকু রাখতে পারে যে একটা মানুষ চাইলে সব কিছু সম্ভব। সো আমি চাই আমার দেশকে রিপ্রেজেন্ট করতে, এটাই আর কি সবথেকে বড় চাই।